শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। এই দিন সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। সারা দেশে নানা আয়োজনে এই পূজা উদযাপন করছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজার মহাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের মতে এদিন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হয় দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ, শিশু কিশোর, বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেয়। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। কুমারী বালিকাদের মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করার মাধ্যমে এই পূজা শুরু করেন ভক্তরা। চট্টগ্রামে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। এবার দেবীর আসনে বসেছে 6 শিশু কুমারী। নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজার আয়োজন বললেন ধর্মীয় গুরুরা। কুমারীদের দেবী রূপে দেখতে পেয়ে খুশি ভক্তরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রকৃতির আদর্শ রূপ হচ্ছে নারী। নারীর মধ্যে আমরা দেবীকে দর্শন করতে পারি। দুর্গাপূজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কুমারী পূজা। দুর্গাপূজা করলে পরিপূর্ণ হয়, কুমারী পূজাটা যদি না করে তাহলে পূর্ণতা পায় না। বরিশালেও নানা আচারে অষ্টমী বিহিত পূজা ও কুমারী পূজা দিয়ে দুর্গোৎসবের নানা আয়োজনে ব্যস্ত ভক্ত ও পূজারীরা। মাতৃশক্তির আরাধনার মাধ্যমে নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার কথাই উঠে এসেছে পূজারী ও ভক্তদের কণ্ঠে। যাতে মেয়েদের সম্মান, রাস্তাঘাটে চলাচল যাতে আমরা করতে পারি, সেই জন্য এই পূজার মাহাত্ম্য। সবার মধ্যে এই চেতনাটা জাগ্রত হোক যে আসলে এই নারী শক্তি, ওমেন এম্পাওয়ারমেন্টের একটা দরকার আছে বর্তমান সমাজে। এটাই আশা এই বছরের। অষ্টমীতে রাজশাহীর টাইগার মণ্ডপে কুমারী পূজার আয়োজন করা হয়। এদিন রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু সুফিয়ান। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ বিসর্জন শেষ না হবে ততক্ষণ আমাদের ফোর্স, আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। সবাইকে শুভকামনা দিচ্ছি আর আশা করছি কি মা দুর্গা সবার জন্য মঙ্গল করবেন। মঙ্গলবার সকালে রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ জেবিসন রোডে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। অশুভ শক্তির বিনাশ, হিংসা বিদ্বেষ, হানাহানি থেকে মুক্তি লাভ, শান্তি প্রতিষ্ঠা ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করেছেন ভক্তরা। একটাই হচ্ছে শান্তির বার্তা, যে মা যেন সকল অমঙ্গল দূর করে ভালো কিছু নিয়ে আসেন। আজকের পরিবেশ অত্যন্ত ভালো এবং উৎসবমুখর। এছাড়াও খুলনা, সিলেট, বগুড়া, যশোর, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।